আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে 6 থেকে 10 দিন পর্যন্ত যে ওষুধগুলো চালাতে হয় সেটার বিস্তারিত আলোচনা করা হবে। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন। এমন দুই একটা বাচ্চার এই সমস্যা হয়েছে। এটা মূলত ব্রুডার থেকে এসেছে, ব্রুডার নিউমোনিয়া যাকে বলে। তো অনেক সময় অনেক খামারে দেখা যায় বিপুল সংখ্যক মুরগির মধ্যে এই ব্রুডার নিউমোনিয়া হতে পারে। তো এইখানে এই সেটটিতে একটা কিংবা দুইটা মুরগিতে এই সমস্যা দেখা দিয়েছে। এটা আসলে অত টেনশন করার কোনো কারণ নেই, যেহেতু অল্প দুই একটা মুরগিতে এই সমস্যার সৃষ্টি হয়েছে। এটা কেটে যাবে। কিন্তু বেশি পরিমাণ মুরগিতে যদি এই সমস্যার সৃষ্টি হয় তাহলে সেই অনুপাতে চিকিৎসা গ্রহণ করতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, 6 থেকে 10 দিনের মধ্যে যে মেডিসিনগুলো ব্যবহার করতে হয় তা নিয়ে বিশদ এখানে আলোচনা করা হবে। 5 দিনের দিন অবশ্যই রানীক্ষেতের ভ্যাকসিন দিতে হবে। রানীক্ষেতের ভ্যাকসিন দেওয়ার পরে 6 দিন থেকে আপনি ক্যালসিয়াম, ভিটামিন বা AD3, লিভার টনিক এবং অ্যান্ড্রোফ্লক্সাসিন বা নরফ্লক্সাসিন এই কয়েকটা ওষুধ ব্যবহার করতে পারেন। ক্যালসিয়াম এবং AD3 অবশ্যই এটা রাতে দিতে হবে। ক্যালসিয়াম এবং AD3 মুরগিকে খাওয়ালে মুরগি অনেকটাই সবল হয়ে যায় এবং দ্রুত বৃদ্ধি পায়। ক্যালসিয়ামের কারণে মুরগির পা মোটা হয় এবং এর যে স্বাভাবিক গঠন বৃদ্ধিতে ক্যালসিয়াম এবং AD3 অনেকটাই সহায়ক হিসেবে কাজ করে। অ্যান্ড্রোফ্লক্সাসিন এবং নরফ্লক্সাসিন, অ্যান্ড্রোফ্লক্সাসিনের আপডেট ভার্সন হলো নরফ্লক্সাসিন। আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। অ্যান্ড্রোফ্লক্সাসিন এবং নরফ্লক্সাসিন সাধারণত মুরগির সর্দিতে ব্যবহার করা হয়। এটা সর্দির জন্য একটা নর্মাল ওষুধ, এটা কোনো অ্যান্টিবায়োটিক না। অ্যান্ড্রোফ্লক্সাসিন মুরগির ইকোলাই জনিত সমস্যার সমাধানে কাজ করে। সাধারণত এই বয়সে মুরগিতে ইকোলাই জনিত সমস্যা দেখা দেয় এবং যে পায়খানার যে সমস্যা বা পা চিকন হয়ে যাওয়ার একটা সমস্যা থাকে, এই সমস্যা থেকে অ্যান্ড্রোফ্লক্সাসিন এবং নরফ্লক্সাসিন অতি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। সাধারণত 6 থেকে 10 দিন বয়সে মুরগির মধ্যে একটা ঠান্ডা লাগার একটা প্রাদুর্ভাব দেখা যায়। অল্প পরিমাণ ঠান্ডা হিসেবে মুরগিতে চলে আসতে পারে। সেজন্যই মূলত 6 থেকে 10 দিনের মধ্যে অন্তত 3 দিন বা 4 দিন যদি অ্যান্ড্রোফ্লক্সাসিন অথবা নরফ্লক্সাসিন ব্যবহার করা হয় তাহলে ঠান্ডাজনিত এই সমস্যার সমাধানে অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ করে থাকে। লিভার টনিক সাধারণত মুরগিতে দেওয়া হয়, এটা খাবারের বৃদ্ধির জন্য। সাধারণত মুরগিতে লিভার টনিক দেওয়ার মেইন কারণ হলো লিভার টনিক দিলে এর যে লিভারটা পরিষ্কার রাখে এবং লিভারের যাবতীয় সমস্যা সমাধানে কাজ করে। মুরগির পায়খানা ক্লিয়ার রাখে এবং এর যে খাবার গ্রহণের একটা আধিক্য সেটা বেড়ে যায়। সম্মানিত দর্শক, এখানে মোটামুটি 1200 পিস মুরগি রয়েছে। আজকে বয়স 8 দিন। এটা খাবার খেয়েছে 5 বস্তা, মানে 250 কেজি। দিন অনুপাতে এবং খাবারের যে অনুপাত সেটা অনেকটাই ঠিক রয়েছে এবং ওজন অনেকটাই সঠিক রয়েছে। এবং এখানে 6 দিন থেকে 10 দিনের মধ্যে যে ওষুধগুলো ব্যবহার করা হয় পুরোপুরি সবগুলো ওষুধই এখানে ব্যবহার করা হয়েছে, যার ফলে এর ইকোলাই জনিত কোনো সমস্যা দেখা যায়নি। এবং এখানে খাবারের পাত্র এবং পানির পাত্র প্রচুর পরিমাণে রয়েছে। খামারি ভাইদেরকে একটা লক্ষ্য রাখতে হবে যে খাবারের পাত্র এবং পানির পাত্র বয়স অনুপাতে এগুলো বাড়াতে হবে। খাবারের পাত্র এবং পানির পাত্র যদি বাড়িয়ে দেওয়া হয় মুরগির যে একটা ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকে সেটা হয় না।
সম্মানিত দর্শক, ভিডিওর শুরুতে যে মুরগির বাচ্চা দুটো দেখানো হয়েছে সেটা ব্রুডার নিউমোনিয়ার কথা বলা হয়েছে। আসলে এই ধরনের সমস্যা যদি আপনার শেডের মধ্যে কাঠের গুঁড়া ব্যবহার করেন তাহলে এই ধরনের সমস্যাগুলো আসতে পারে। সেই ক্ষেত্রে কাঠের গুঁড়ো অ্যাভয়েড করা উচিত। এবং আমার এই শেডটিতে মূলত কাঠের গুঁড়ো ব্যবহার করা হয়েছে, যার ফলে 2-1টা বাচ্চার এরকম ব্রুডার নিউমোনিয়া দেখা গেছে। আসলে এটা ব্যাপক পরিমাণে দেখা যায়নি, 2-1টা এরকম সমস্যা হতেই পারে। এটা নিয়ে আসলে টেনশনের কোনো কারণ থাকে না। সম্মানিত দর্শক, নতুন খামারি ভাইদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। যারা নতুন করে খামার করছেন তারা এই ভিডিওটি দেখলে আশা করি অনেক উপকৃত হবেন। সকলে এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং গুরুত্বপূর্ণ কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন।